আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ডিজিটাল মার্কেটিং এ আপনারা যারা পিক্সেল এবং জিটিএম এর অর্থাৎ ট্র্যাকিং এর কাজ করতে চান, আপনাদের অবশ্যই একটি ওয়েবসাইটের প্রয়োজন আছে। আপনাদের ক্লায়েন্টের জন্য অবশ্যই একটি ওয়েবসাইট থাকা লাগবে। কিন্তু এই কাজটা যদি আপনারা নিজেরা শিখতে চান, আপনাদের নিজেদেরও কিন্তু একটা ওয়েবসাইট লাগবে। সো দেখা যায় কি সেই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ডোমেইন এবং হোস্টিং নিয়ে একটি ওয়েবসাইট কিন্তু পারচেজ করা লাগে। কিন্তু আমরা যদি চাই যে আমরা কোনো টাকা খরচ না করে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করব, আর সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্টের মাধ্যমে আমরা কি করব, এই ট্র্যাকিং এর কাজটা শিখব, তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে ফ্রিতে, একদম ফ্রিতে একটি ই-কমার্স ওয়েবসাইট আপনি আপনার নিজের জন্য তৈরি করবেন। তো চলেন স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। সেজন্য প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে সার্চ করব প্যান্থিয়ন প্যান্থিয়ন.io। প্যান্থিয়ন.io লিখে সার্চ করার পর প্রথমে যে সাইটটা আসবে সেটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, লগইন নামে একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। লগ ইন করার জন্য আমরা এখান থেকে কানেক্ট উইথ গুগলে দিয়ে দিব। আপনার চাইলে মেইলের মাধ্যমে করতে পারবেন, সমস্যা নেই। আমরা কানেক্ট উইথ গুগল এটা সিলেক্ট করে দিব। আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে বেছে দিব। তারপরে এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। এটা হচ্ছে প্যান্থিয়নের ড্যাশবোর্ড, আমাদেরকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এবার এখান থেকে আমরা আমরা এটাতে ক্লিক করে দিব, sites.site-layout.icon plus text, এটাতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ সাইট, নতুন সাইট ক্রিয়েট করার জন্য তারা বলতেছে। তো কিছু অপশন আমাদের জন্য তারা এখানে দিয়ে দিছে, যেমন কি প্রথমে আছে ওয়ার্ডপ্রেস, তারপর ড্রুপাল, তারপরে কাস্টম, আপস্ট্রিম। তো এগুলো থেকে আমরা ওয়ার্ডপ্রেসকে সিলেক্ট করে নিব। আর হ্যাঁ, এটা বলে রাখি, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস। ওয়ার্ডপ্রেসকে বলা হয় সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর অধিকাংশ মার্কেটাররাই ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার জন্য। ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে জনপ্রিয়। তো এই জন্য আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমরা আমাদের সাইটের যে নাম, সে নামটা দিয়ে দিব। নাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিজন দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা। তো আমরা আপাতত ইউনাইটেড স্টেটস যেটা আছে সেটা রেখে দিলাম। তারপর নিচের দিকে আসবো, আসার পর এখান থেকে আমরা কন্টিনিউতে প্রেস করে দিব। এখানে কিন্তু লেখা আছে সাইট ক্রিয়েশন মে টেক সেভারাল মিনিটস বিফোর প্রসিডিং। সো এখানে একটু ওয়েট করবেন আপনারা। ওকে, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এটাতে ক্লিক করে দিব। তারপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেসে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে।
এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে নামটা দিয়েছিলাম সাইটের নাম সেটা কিন্তু শো করতেছে। তো এখান থেকে আপনারা ভিজিট ডেভেলপমেন্ট সাইট এটাতে ক্লিক করুন। কন্টিনিউ। এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস আমরা যেটা আছে সেটাই দিয়ে দিব। কন্টিনিউ। এখানে আসার পর আমরা আবার কি করব, আমাদের সাইট যে টাইটেল সেই টাইটেলটা দিয়ে দিব। আর এটা এখান থেকে বলতেছে কিন্তু প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন, ডু নট ওয়ারি, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দিস সেটিংস লেটার। মানে পরবর্তীতে চাইলে আপনারা কি এগুলো পরিবর্তন করতে পারবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম, ইউজার নেম আপনারা আপনাদের মতো করে দিবেন। তারপর এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে একটা এখানে কিন্তু তারা সাজেস্ট করতেছে যে কেমন পাসওয়ার্ড দিবেন। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমাদের মতো করে 00। একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এটাকে অবশ্যই কি করে রাখবেন, এটাকে কপি করে এক জায়গায় রেখে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনার মেলটা দিয়ে দিবেন। তো মেল আমি আমার এই মেলটা দিয়ে দিলাম। তারপর এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাকে আপনারা এনেবল করে দিবেন। দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করে দিবেন। আমি পাসওয়ার্ড সেভ করে নিলাম, ইউজার নেম পাসওয়ার্ড। এখানে দেখতেছেন যে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। এবার আমরা লগইনে চলে যাব। এখান থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রেখেছিলাম রিমেম্বার মিতে দিয়ে আমরা লগইন করে নিব। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার যদি আমরা একটু আমাদের সাইটে ভিজিট করি, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সাইট। এরকম দেখাবে। আচ্ছা, তো আমরা আমাদের ড্যাশবোর্ডে আবার প্রবেশ করব। এখান থেকে আমরা যেহেতু ই কমার্স একটি সাইটের জন্য আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করতেছি, সেজন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাড প্লাগইনে যাব। প্লাগইন শেষে অ্যাড প্লাগইন। এখানে আসার পর আমরা একটি প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে স্টার্টার। এই যে এই প্লাগইনটা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেট করে দিব। ওকে, এখান থেকে আমরা কি করব, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এআই ওয়েবসাইট বিল্ডার, একটা হচ্ছে ক্রিয়েট স্টার্টার টেমপ্লেটস। যাই হোক, আমরা এই যে এখানে ডান পাশে উপর দিকে ড্রপ ডাউন একটা মেনু দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা কি করব, এলিমেন্টরে চলে যাব। এলিমেন্টর এলিমেন্টরে আসার পর আপনারা এখানে কিছু থিম দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা এখান থেকে ই কমার্সটাকে সিলেক্ট করে দিব।
দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে ই কমার্স সাইটের জন্য। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। এখানে অনেকগুলো প্রোডাক্টের থিম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিব। প্রিমিয়াম আছে, আবার ফ্রিতে ইউজ করার জন্য আছে। তো আমরা এই যে এটা দিয়ে দিলাম। তারপর সিলেক্ট করার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে থিমের যে টেক্সট থাকবে সেটাও চেঞ্জ করতে পারেন, অথবা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। এই তো আমরা যেটা আছে সেটাই রাখলাম। এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এখানে কোনো কিছু করার দরকার নেই, আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি চাইলে এগুলো দিতে পারেন। নাম দিয়ে দিলাম, আমার নাম আই এম বিগিনার দিয়ে দিবেন। বিগিনার, আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ। ওকে, এগুলো দিয়ে দেওয়ার পর আই আন্ডারস্ট্যান্ড, তারপর কি করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। আমাদের সাইট কিন্তু রেডি হচ্ছে। ক্লিক হিয়ার এন্ড উই উইল ট্রাই अगेन, এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু টেকনিক্যাল একটা এরর দেখাচ্ছে। এখানে তারা বলতেছে কার্ড ফ্লোজ ইম্পোর্ট ফেইল্ড। কার্ড ফ্লোজ নামে একটা প্লাগইন, ওটা অ্যাক্টিভেট করে তারপর আবার চেষ্টা করতে। ঠিক আছে, আমরা একটা আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কার্ড ফ্লোজ। তো আমরা আবারও ব্যাকে আসলাম। এখান থেকে আমাদেরকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেহেতু ওখানে একটা এরর দেখাচ্ছে। সো এখান থেকে আমরা কার্ড ফ্লোজ নামে যে প্লাগইনটা রয়েছে সেটা ইনস্টল করে নিব। তারপর অ্যাক্টিভেট করে নিব। আমরা আবারও চলে যাব প্রথম যে প্লাগইনটা ইনস্টল করেছিলাম সেটাতে। স্টার্টার, ইনস্টল প্লাগইন। এখান থেকে চলে যাব আমরা কোথায়, স্টার্টারে চলে যাব। গেট স্টার্টেড। এলিমেন্টো, কন্টিনিউ, কন্টিনিউ, আন্ডারস্ট্যান্ড, সাবমিট। ওয়েবসাইট কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস জানিয়ে দিয়েছে আমাকে। আমার ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমি যদি আমার ওয়েবসাইটে একটু ভিউ করি, ইয়েস ফাইনালি, অ্যান্ড ফাইনালি আমার ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ই কমার্স ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যে নামে খুলেছিলাম, আমার সাইটের যে নাম দিয়েছিলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নামটা কিন্তু শো করতেছে। এই যে এখানে আপনারা এই নামটা দেখতে পাচ্ছেন, এর হচ্ছে সাইট টাইটেলে যে নামটা দিয়েছিলেন সেই নামটা। আর এটা হচ্ছে প্রথমে যে নামটা দিয়েছিলেন ওয়েবসাইটের জন্য সেই নামটা, অর্থাৎ এটাকে বলা হয় সাবডোমেন। হ্যাঁ, মানে প্যানথিয়ন সাইটের আন্ডারে যেহেতু আমরা এই নামটা দিয়েছি, দিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি, এটাকে বলা সাবডোমেন।
যাই হোক, আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এখন আপনারা ট্র্যাকিং এর কাজ সুন্দর করে করতে পারবেন। এখানে পেজ ভিউ, তারপর ভিউ কন্টেন্ট, তারপর অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, মানে প্রত্যেকটা ধাপই কিন্তু আপনারা খুব সুন্দর করে এখান থেকে ট্র্যাকিং করে করতে পারবেন। যে কোনো ইভেন্ট এখান থেকে কিন্তু টেস্ট করতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। এভাবেই কিন্তু ফ্রিতে খুব সুন্দর করে একটি ই কমার্স ওয়েবসাইট আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।